আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুইটি মজাদার স্ন্যাক্স রেসিপি। একটি ভিডিওতে এই দুটি রেসিপি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিগুলো খুবই মজার এবং খুব অল্প সময়ের মাধ্যমে বানাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করলাম। আমি ভাপা পিঠার ডোটা তৈরি করে নিব, তাই এখানে আমি বলের মধ্যে প্রায় 1 বাটি বা 1 কাপের মতো সুজি দিয়ে দিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতো সুজিটা ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। লবণটা সুজির সাথে একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ঠান্ডা করে রাখা জাল করে রাখা দুধ। এখানে আমি প্রথমে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো জাল করে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি দুধটা দিচ্ছি। অল্প অল্প করে দুধটা দিয়ে এখানে আমি সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা সুজি অনুযায়ী দুধটা ইউজ করবেন। আগে থেকে আপনারা দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন। এখন আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প দুধটা ইউজ করে তারপরে আপনারা ডোটা তৈরি করবেন। সুজিটা তো ফুলে উঠবে, তাই একটু আমি দুধের পরিমাণটা বেশিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর চলে এসেছি। দেখুন কতটা ফুলে গিয়েছে। এখানে আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন যে কতটা ফুলেছে। এখন আমি একদম সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে দেখাই যাচ্ছে কতটা ফুলে গিয়েছে। এখন আমি পরে আবার বাড়তি দুধ দিয়ে এখানে আমি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর আমি এখানে তার সাথে সুন্দরভাবে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এভাবে ডোটা তৈরি করে নিয়েছি। একদম ঘন বা একদম পাতলা না, মিডিয়াম করেছি। আপনারা এভাবে করবেন। এখন আমি পুরটা বানাবো না, আমি জাস্ট এটাকে নিয়েছি, এভাবে বানাবো। এখানে নারকেল নিয়েছি আর গুড় নিয়েছি। আর এখানে আমি একই সাইজের কেক বানানোর এই কাজগুলো নিয়েছি, আপনারাও এটা ইউজ করতে পারেন। এখন আমি একটি তেল ব্রাশের সাহায্যে এটার চারপাশে লাগিয়ে দিচ্ছি, যাতে পিঠাগুলো ভাপ দিলে তার সাথে লেগে না থাকে, তাই আমি তেলটা ইউজ করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি চারপাশটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে। এভাবে আপনারা যে কোনো বাটি ইউজ করতে পারবেন, আপনাদের কাছে যেটা থাকে ওইটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে করেছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি এর মধ্যে যে সুজির ডোটা দিয়ে দিয়েছি ওটা দিয়ে দিচ্ছি, এখানে বানিয়ে রাখার পর দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম দিয়ে দিয়েছি। এভাবে আমি চারটাই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কতটা যে ইজি। এটার মধ্যে পুরো বানানোর দরকার নেই, শুধু আপনারা সুন্দরভাবে সুজির ডোটা বানিয়ে নেবেন, এতেই সুন্দর হবে। এখন আমি উপর দিয়ে ভালোভাবে একদম গুড় দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গুড়ের পরিমাণটাও বেশি দিবেন। আমি এখানে পরিমাণ মতো গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলোতেই সুন্দরভাবে গুড়টা দিচ্ছি, আর গুড়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এতে খেতে খুবই ভালো লাগবে। আপনারা এভাবে একবার হলো বাসায় ভাপা পিঠা বানাবেন। সুজির ভাপা পিঠা, উপর দিয়ে নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এখানে আমি নারকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর এখন আমি উপর দিয়ে সেই সুজির ডোটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি উপর দিয়ে মিডিয়াম দিয়ে দিয়েছি, যাতে গুড় এবং নারকেলটা কাভার হয়ে যায়। দেখুন এখানে আমি পরিমাণ মতো ডোটা দিয়ে এভাবে চারপাশটা এভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন এভাবে মিশিয়ে দিবেন আপনারা। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি পিঠাগুলো একটু ডিজাইন করা বা সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে কিশমিশ দিয়ে দিব। আপনারা এখানে কিশমিশটা ইউজ করতে পারবেন বা স্কিপও করতে পারবেন, বাট এই কিশমিশটা দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এখানে আমি কিশমিশ দিয়ে একটা সুন্দর ফুলের শেপে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে সবগুলো করে নিব। দেখুন এখানে আমি কিশমিশটাও সুন্দরভাবে এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা এটা করতে পারেন বা স্কিপ করতে পারেন, যাদের বাসায় কিশমিশ রয়েছে তারা এটা করতে পারবেন। দেখুন চারটা আমি কিভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এগুলো ভাপ দেওয়ার জন্য নিয়ে গেলাম। আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, উপর দিয়ে এরকম ছিদ্রযুক্ত একটি থালা দিয়ে দিলাম। এখন আমি একে একে সবগুলো পিঠার দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। আপনারা জাস্ট বাসায় বানালে বুঝতে পারবেন কতটা যে নরম তুলতুলে, খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। এখন আমি উপর দিয়ে আরেকটি থালা দিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলো হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট ওয়েট করব। দেখুন এখন আমি 5 থেকে 7 মিনিট পরে চলে এসেছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রাখবে। দেখুন পিঠাগুলো ফুলে কীরকম
হয়ে গিয়েছে। এখন একটা কাঠির সাহায্যে চেক করবেন যে হয়েছে কিনা। কাঠিতে লেগে না থাকলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। আর এই পিঠাগুলো হতে আপনার চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। এখন আমি তুলে নিলাম। এখন আমি পরিবেশন করব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো লেগেছে। এখন আমি এটার থেকে এভাবে পিঠাগুলো তুলে নিব। দেখুন আমি এভাবে একটি চাকুর সাহায্যে চারপাশটাকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিয়ে দেবেন। আর কিছুটা ঠান্ডা হলে এটা করবেন, এক গরম থাকতে হবে না, তা না হলে ভেঙে যাবে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বের করে নিলাম। কতটা সুন্দরভাবে যে হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর কতটা যে নরম তুলতুলে হয়েছে দেখুন, কোনো রকম গুড় বের হয়ে যায়নি বা কোনো রকম এটাকে ফেটে যায়নি। এরকম যেরকম হয়েছে তেমনই হয়েছে। দেখুন আমি সবগুলো পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো, সুজির ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর অবশ্যই আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। মাশাআল্লাহ এটা কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কীরকম ভিতরটা হয়েছে। দেখুন এটা দেখুন না কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখুন আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন যে এই সুজির ভাপা পিঠা কতটা মজার। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ডিম দিয়ে এই মজাদার পটেটো স্ন্যাক্সটা বানাবো। হঠাৎ বাসায় মেহমান আসলে বাসায় কয়েকটি আলু থাকলেই এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, বিউটিফুল রেসিপি বাই চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার পটেটো ফ্রাইটা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সবগুলো আলু আমি এক সাইজের নেওয়ার চেষ্টা করেছি। এগুলোকে একদম সুন্দর আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটার খোসাটা ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দরভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে খোসাটাকে একদম ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই আপনারা 3টা আলু এক সাইজের নিতে চেষ্টা করবেন। যে পরিমাণ বানাবেন এতে সবগুলো সাইজ একরকম হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনোটারই খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দরভাবে সাইজ করে নেওয়ার জন্য এখানে একটি চাকুর সাহায্যে এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে এই সাইজগুলো আপনারা মিডিয়াম রাখবেন, বেশি পাতলা করবেন না বা বেশি ভারী করবেন না। এখানে আমি এরকম সাইজের নিয়েছি। এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কিভাবে শেপগুলো দিবেন। দেখুন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর শেপ মিডিয়াম দেওয়ার চেষ্টা করছি আর একদম লম্বা লম্বা একটু রেখেছি। এটা দেখতে সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। জাস্ট একবার হলো এভাবে বানিয়ে খাবেন বাসায়। আর যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমি এই সাইজের কেটে নিয়েছি। এভাবে আপনারা সবগুলো কেটে নেবেন, এতে দেখতে সুন্দর লাগবে আর এগুলোকে সুন্দরভাবে শেপে সাজানো যাবে। দেখুন এভাবে আমি সবগুলো করে নিয়েছি। সবগুলো করে নেওয়ার পর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলোকে করে নিয়েছি। এই সাইজের করে নেওয়ার পর এখন আমি এগুলোকে ধুয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে এখানে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি সবগুলো আলু স্লাইসগুলো একসাথে রেখে দিলাম। এখন আমি এগুলোকে ধুয়ে নেওয়ার জন্য এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। যে এই আলুর মধ্যে যে ময়লাটা থাকে ওই পর্যন্তই ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে যে পরিষ্কার পানিটা চলে আসলেই বুঝতে পারবেন আলুটাকে সুন্দরভাবে ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে একদম সুন্দরভাবে একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পানিটা কতটা ঘোলা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন আলু যে বাড়তি পানিটা থাকে ওই পানিটা আমি এখন মুছে নিব। তাই এখানে একটি শুকনো কাপড় বিছিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি এখানে অল্প অল্প পরিমাণে আলুকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে এই কাপড়টার সাহায্যে বাড়তি পানিটাকে এভাবে আমি মুছে নিব। এতে মশলা মাখালে সুন্দরভাবে এই মশলাটা আলুর গায়ে লেগে যাবে, এটা ভিজে অনুভব করা হবে না। তাই এখানে আমি সুন্দরভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি আলুটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দরভাবে এটা
সুন্দরভাবে এটা হয়ে যাবে। এটা ততটা ভিজা দেখাবে না। দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, কতটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ ইউজ করেছি। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর একটি পাশে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। আপনারা তো অনেকভাবে প্রিন্স পাই খেয়েছেন, বাট এভাবে একবার খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 2টি ডিম ইউজ করেছি, আলু অনুযায়ী আমি ডিম ইউজ করেছি, আপনারাও আলু অনুযায়ী ডিমটা দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো। এখানে জাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি ফ্লেক্স। তারপর এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এটা তাহলে স্কিপও করতে পারেন, হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন। অল্প দিয়ে দিলাম আবারও কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ময়দা। এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, আপনারা এর বদল আটাটাও ইউজ করতে পারবেন। দেখুন এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনাদের যদি কর্নফ্লাওয়ার বা ময়দাটা যদি বাড়তি লাগে তাহলে পরে দিয়ে দিবেন এখানে। দেখুন আমি সুন্দরভাবে হাত দিয়ে একদম মতে নিয়েছি। একদম সুন্দরভাবে মেখে নেওয়ার পর এগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য নিয়ে যাব। দেখুন কতটা সুন্দরভাবে দেখাচ্ছে। এগুলো খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তেলটা আগে থেকে আমি গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আগে থেকে আমি তেলটা, আর অবশ্যই এগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে, তা না হলে এগুলো ক্রিস্পি হবে না। দেখুন একটা দিয়ে দেখাচ্ছি, এটা এভাবে যদি ফুটতে থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া যাবে। একে একে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়ার আগে একবার মেখে নেবেন, এতে নিচে থাকা মশলাটা উপরে উঠে আসবে। দেখুন এখানে আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম, এটাকে ক্রিস্পি হতে অবশ্যই একটু সময় লাগবে। এখন আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে কিছুটা দিয়েছি। দেখুন এরকম একটি কালার চলে এসেছে। আর কিছুক্ষণের জন্য এটাকে দিয়ে দেবেন। আর ক্রিস্পি হওয়ার জন্য চুলার আঁচটা একটু মিডিয়াম বা একদম লোতে রাখবেন। দেখুন আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি, আরেকটু কালার চলে এসেছে। এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আপনারা মিডিয়াম রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দেখুন ভালোভাবে সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। দেখুন এখানে আমি সুন্দরভাবে নিয়ে যে তেলটা আছে ওই তেলটা আমি বাড়তিতে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। কালারটা আপনারা অতিরিক্ত করবেন না, আবার বেশি করবেন না। এখন আমি পরিবেশন করব। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই মজাও হয়েছে। যদি একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।